আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো শোল মাছের শুটকি ভুনা। যারা শুটকি খেতে পছন্দ করেন তারা নিশ্চয়ই জানেন শোল মাছের শুটকি ভুনা খেতে কতটা টেস্টি। শোল মাছের শুটকি ভুনাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। শোল মাছের শুটকি ভুনা করার জন্য নিয়েছি বড় শোল মাছের শুটকি। ছোট ছোট করে কেটে নেব। মাছগুলো কেটে নেওয়া হয়ে গিয়েছে। বেশি ছোটও করিনি, আবার বেশি বড়ও করিনি। চুলার মধ্যে পানি গরম বসিয়ে দিয়েছি। পানিগুলো ভালোভাবে গরম হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি কেটে রাখা শুটকিগুলো। এভাবে কিছুক্ষণ ফুটিয়ে নিব। নামিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন শুটকিগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। শুটকিগুলো নরমও হয়ে গিয়েছে। এখন ভালোভাবে ধুয়ে নিব। ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে এসেছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিব। গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পানি, যাতে পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায়। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা, মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 2 চামচ গরুর মাংসের মশলা। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। শুটকি ভুনা কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগে না খেতে। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে দিয়ে দেবো সামান্য পানি। পানি দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা ভালোভাবে কষাতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিচ্ছি। শুটকিগুলো ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হলেই শুটকি ভুনাটা খেতে ভালো লাগে। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দেব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিলে শুটকি ভুনার টেস্টটা ভালো আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। ভালোভাবে নেড়ে দেব।
ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভালোভাবে নেড়ে দেবো। আরও কিছুক্ষণ শুটকি ভুনাগুলোকে কষিয়ে নেব। শুটকি ভুনা রান্না করা হয়ে গিয়েছে, এখন প্লেটে ঢেলে পরিবেশন করব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন শুটকি ভুনাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজার হয়েছে। একবার এভাবেই শুটকি ভুনা রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকে শুটকি ভুনা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুটকি ভুনা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।